হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি শীতকাল তোমাদের খুব ভালোই কাটছে। এতদিন তোমরা আমার হাতের রান্না দেখেছো, কেউ কেউ রেসিপিগুলো নিজেরা বাড়িতে বানিয়ে খেয়েছো আর আমাকে বলেছো কেমন লেগেছে। তাই এখন ভাবলাম এই শীতকালে কেন না চলো তোমাদের একটু ঘুরিয়ে আনি কোথাও থেকে। কোথায় ঘুরলাম, কি খেলাম, কোথায় থাকলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আজকের এই ভিডিওটা আমি এমন একটা জায়গা দেখাবো যেখানে তোমরা হয়তো প্রত্যেকেই গেছো, বছরে হয়তো একবার গেছো বা 3-4 বছরে একবার গেছো, কিন্তু বাঙালি বললেই যে জায়গাগুলোর কথা সবচেয়ে বেশি মনে পড়ে সেগুলোর মধ্যে এটা একটা জায়গা। তো কোথায় যাচ্ছি, কি দেখাচ্ছি সে তো বলবেই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো। প্রচুর উঁচু বুঝেছিস, উঁচু উঁচু। আমরা এখন কোথায় আছি? পিস পাগোডা আর জাপানিজ টেম্পলের সামনে, তাই তো? হ্যাঁ, পিস পাকোড়া আর জাপানি টেম্পেলসের সামনে। হ্যাঁ, পিস পাগোডা জাপানিজ টেম্পলের সামনে আমরা আছি এখন। চলুন ওঠা যাক, দেখা যাক কি আছে। অনেক সিঁড়ি। আচ্ছা, আমার সামনে যেটা আছে এটা হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওইটা হচ্ছে পিস পাগোডা। ওকে, চলুন আমরা আগে যাই জাপানিজ টেম্পলে। লেটস গো। জাপানিজ টেম্পল, চলুন ভিতরে যাই। সাড়ে 4টে থেকে 7টা অবধি খোলা আছে এটা। সকালে 4:30 থেকে 6টা, বিকেলে 4:30 থেকে, মানে মর্নিং 4:30 থেকে, ভোরবেলা 4:30 থেকে 6টা, আর বিকেলবেলা হচ্ছে 4:30 থেকে 6:30। Excuse me.
কিছু লেখা আছে, কি লেখা আছে আমি পড়তে পারবো না, কানাডা জাপানিজ। চলুন উপরে যাওয়া যাক, দেখি উপরে কি আছে। দেওয়ালে পিস পাগোডা, কিছু লেখা আছে জাপানি ভাষায়, কি লেখা আছে আমি বুঝতে পারছি না। দেখি আমরা উপরে যেতে পারি কিনা, কত দূর যাওয়া যায় দেখা যাক। আমরা উপরতলায় এসেছি।